গর্ভাবস্থায় কাঁঠালের বিচি খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় কাঁঠালের বিচি খাওয়া নিরাপদ কিনা এবং গর্ভাবস্থায় কাঁঠালের বিচি খেলে কি কি উপকার হয় এবং গর্ভাবস্থায় কাঁঠালের বিচি খাওয়ার সময় কোন কোন ব্যাপারে আপনারা সতর্ক হবেন, পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, না হলে ভুল নিয়মে খাওয়ার কারণে আপনার গর্ভস্থ শিশু এবং গর্ভবতী মায়ের কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তার আগে আপনি আপনার সঠিক বয়স এবং কত মাস গর্ভাবস্থা চলছে এবং ওজন কত যদি আমাদেরকে জানাতে পারেন, আমরা আরও সুনির্দিষ্ট করে বলতে পারবো যে আপনি ঠিক খেতে পারবেন কিনা বা কতটুকু পরিমাণে খাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় কাঁঠালের বিচি খাওয়া নিরাপদ কিনা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, গর্ভাবস্থায় কাঁঠালের বিচি খাওয়া সাধারণত নিরাপদ, তবে সেটি খাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে কিছু সতর্কতা জানতে হবে, সেটি ভিডিওর শেষের দিকে জানাচ্ছি। তার আগে আসুন জানিয়ে দিই যে গর্ভাবস্থায় কাঁঠালের বিচি খেলে আপনারা কী কী উপকার পাবেন। গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন রয়েছে। কাঁঠালের বিচিতে রয়েছে প্রোটিন, ফাইবার, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ভিটামিন বি ইত্যাদি, যেটি গর্ভবতী মায়েদের জন্য দারুণ পুষ্টি সরবরাহ করে থাকে। এছাড়া গর্ভাবস্থায় এই কাঁঠালের বিচি খেলে গর্ভবতী মায়েদের রক্তশূন্যতা প্রতিরোধ করে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যেটি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং গর্ভাবস্থায় রক্তশূন্যতা প্রতিরোধে দারুণভাবে সাহায্য করতে পারে এই কাঁঠালের বিচি খেলে। এছাড়া কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যার কারণে গর্ভবতী মায়েদের সহজেই একটি হজম হয় এবং হজম শক্তিও বাড়ায়, যার কারণে গর্ভবতী মায়েদের কোষ্ঠকাঠিন্য কমে যায় এবং গর্ভবতী মায়েদের গ্যাসও তখন অনেকটাই কমে যায়। এছাড়া সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে থায়ামিন অর্থাৎ ভিটামিন বি1 বা রাইবোফ্লাভিন ভিটামিন বি2 থাকে, যেটি গর্ভবতী মায়েদের শক্তি উৎপাদন করে। এছাড়া স্নায়ুতন্ত্রের সুস্থতা এবং হরমোনের যে ব্যালেন্স সেটি কিন্তু বজায় রাখতে সাহায্য করে। তাই অবশ্যই গর্ভাবস্থায় এটি খাওয়ার প্রয়োজন আছে। গর্ভাবস্থায় কিন্তু গর্ভবতী মায়েদের জন্য জিঙ্ক অত্যন্ত জরুরি একটি উপাদান। এর কারণে শিশুর কোষ বিভাজন এবং বৃদ্ধি, তাছাড়া শিশুর ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি এবং টিস্যু গঠনে ভূমিকা রাখে। এই কাঁঠালের বিচিতে যেহেতু প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে, সেটি গর্ভস্থ শিশু এবং মায়েদের দারুণ উপকার করে থাকে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি কিন্তু খাওয়ার নিরাপদ উপায় রয়েছে, সেটি ভিডিও শেষের দিকে জানাচ্ছি। তার আগে আসুন জেনে নিই যে এই গর্ভাবস্থায় যে আপনারা শুধু কাঁঠালের বিচি খাবেন সেটি কিন্তু নয়, সেটি খাওয়ার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তার আগে আপনি ঠিক কিভাবে এই কাঁঠালের বিচি খান বা কতটি পরিমাণে খান সেটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমেই যেটি মাথায় রাখবেন সেটি হচ্ছে অতিরিক্ত কখনোই খাওয়া উচিত নয়, কারণ কাঁঠালের বিচি খুব বেশি খেলে গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে, যেটা গর্ভাবস্থায় অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে পারে। এছাড়া এটি খাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে রান্না করতে হবে। কাঁচা কিংবা অর্ধসিদ্ধ বিচি খেলে হজমের সমস্যা হতে পারে, ভালোভাবে সিদ্ধ বা রান্না করে তারপরে তাই খাবেন। এছাড়া কারো কারো দেহে কিন্তু কাঁঠালের বীজে কিন্তু অ্যালার্জি হতে পারে। এটা আগে কখনো না খেয়ে থাকলে সামান্য পরিমাণে খেয়ে আপনারা পর্যবেক্ষণ করে দেখবেন যে এটি খেয়ে আপনার কোনো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা। এছাড়া এই কাঁঠালের বিচিতে কিন্তু দ্রবণীয় টক্সিন রয়েছে। কাঁঠালের বিচি ল্যাকটিন নামক কিছু যৌগ থাকতে পারে, যেটি অতিরিক্ত খাওয়ালে হজমে ব্যাঘাত ঘটাতে পারে। সঠিকভাবে সিদ্ধ বা রান্না করে খেলে এই সমস্যাটি থাকে না। তাছাড়া কাঁঠালের বিচিতে প্রচুর যেহেতু পরিমাণে ক্যালোরি এবং কার্বোহাইড্রেট থাকে, যদি ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে সেক্ষেত্রে সীমিত পরিমাণে খাওয়াই উচিত। এখন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাবো যে ঠিক কিভাবে এই গর্ভাবস্থায় আপনারা কাঁঠালের বিচি খাবেন, অর্থাৎ কারণ হচ্ছে ভুল নিয়মে খেলে আপনার সমস্যা হতে পারে। প্রথমেই যেটি মাথায় রাখবেন সেটি হচ্ছে খুব ভালো করে সিদ্ধ করে ভর্তা করে তারপরে তাই খাবেন। এছাড়া সবজির সঙ্গে ভালো করে রান্না করে তাই আপনারা খাবেন, যেমন মিষ্টি বা কুমড়ার সাথে, তাহলে আরও অনেক পুষ্টি উপাদান পাবেন। এছাড়া শুকিয়ে ভেজে বা ডালের মতো রান্না করেও এটি আপনারা খেতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরও সুনির্দিষ্ট করে পরামর্শ দিতে পারবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।